গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। চা না খেলে না এনার্জি পাওয়া যায় না কাজে, মানে শরীরটাই যেন ম্যাচ ম্যাচ করে কেমন একটা। তোমরা কে কে চা খেয়ে সকালবেলা কাজ শুরু করো আমাকে কমেন্ট করে জানাবে তো। তোমরা কে কে সকালে চায়ের সাথে চা না খাওয়া পর্যন্ত একবার মানে কাজে হাত দিতে পারো না বা শরীরে এনার্জি পাও না, এরকম তোমাদের সঙ্গেও হয় কিনা আমাকে বলো তো। আমার না এটা আগাগোড়াই অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে গরম জল খাই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তারপরে একটু ফুটুক, কেমন দেখেছো? টিন ভাঙা, লোহা ভাঙা, জানি না কেন এত মাথার মধ্যে কষ্ট হচ্ছে আমার। মাথার মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে গো, মাথাটা মধ্যে ফেটে যাচ্ছে। আর রাত্রে ডাট খেয়েছিলাম একটা, এখন সকালে একটা গ্যাসের ওষুধ খেলাম, গরম জল খেলাম, তাও মাথার মধ্যে কিরম করছে। চাটা একটু ফুটুক, একটু বসি। আজকে এক জায়গায় যাবো ভেবেছিলাম, কিন্তু এই যে বলছে এখন যাবা না, আজকে যাবা না, কালকে যাবা, এরকম করছে। আজকে যাবা না, কালকে যাবা, পরশু যাবা। আমি খুব খারাপ মানুষ তো, তাও এই সব নামিয়ে দিবি না তো, জল ধোয়া করে নিলেই হবে। ওই যে রুটি ছিল একটু জল দিয়ে রাখ, জল ধোয়া করে নিলেই হবে, নামাবি না সব। খুব ইচ্ছা করে বাসন বাড়াস। কেটে গেছে চুল? চুল থাকলে দেখবে এটা কেমন মনে একটা হবেই যে কিছু একটা অস্বস্তি লাগে তখন, যতক্ষণ না চুলটা ফেলা হবে। ঠিক আছে তাহলে চাটা ছাকো, চাটা খেয়ে নিয়ে কাজ কর। হ্যাঁ, আমাকে গ্লাসে দিবি, তুই কাপে নিবি, আমার তো গ্লাস স্পেশাল আমি। কি বলতো গ্লাসের জন্য আগেকার যুগে দেখবি কাপ থাকতো স্টিলের কাপ। আমার বাপের বাড়িতে এখনো মনে খুঁজলে পাওয়া যাবে, এখনো সেই স্টিলের কাপ খুঁজলে না, এখনো খাই স্টিলের কাপ। হ্যাঁ, রানাঘাটে বেশি আমি দেখেছি। শোন, আমার বাপের বাড়ি রানাঘাটে না, আমার বাপের বাড়ি বহরমপুর। এই স্টিলের কাপে চা খেলে কি হয়, মানে চাটা অনেকক্ষণ গরম থাকে। এটাই দাদাকে বাপটাকে বললাম না, তা ওই বললো এটা স্টিলের এটা দিও না, আমি চা ঠান্ডা হতে চাই না। সত্যিকারের কথা এটা। আমার বড় যে কাচের যে কাপটা সেদিন হাত থেকে পুরো ভেঙে গেছে। সেই কাচের কাপগুলো সেদিন একটাই ছিল লাস্ট, এ বাবা, সেদিন হাত থেকে পুরো ভেঙে গেল। আমি কি কারাকারি করতাম না এই কাপগুলো নিয়ে, কি ভালো লাগতো, কি ভালো লাগতো। সেই মাটির ডিজাইনের কাপগুলো আর এই কাপগুলো, মাটির ডিজাইনটা রয়েছে কোনায় রেখেছি। মাটির ডিজাইনগুলো আছে? হ্যাঁ, একটু কোনায় আছে মাটির ডিজাইনের। এক গ্লাস চা চলে এসছে সকাল সকাল। যেদিনকে আমার সব ইয়ে হয়ে যাবে সেদিন এই সবগুলোকে এক জায়গায় ফেলে যাবে, মানে বুঝলে না বাবা। চায়ে পিয়ে না না না, একটু মুড়ি দে, পাউরুটি খেলে পরে খাবো। পাউরুটি, হ্যাঁ ওই তো খই মুড়ি এগুলো কিছু দে, এখন পাউরুটি খাবো না। সকাল সকালে এই দেখো এক গ্লাস চা, আর গ্লাসটা দেখো কি সুন্দর গ্লাসটা, না গ্লাসটা খুব সুন্দর। হ্যাঁ, এক মুঠ, বেশি না। পাউরুটি, কলা আছে, ওই যে এখানে আছে ওই ঝুড়িতে। গজা গজা গজা। টিফিনটা করে স্নান করে ঘুমানোর চেষ্টা করতে হবে একটু। যদি ঘুমায় তাহলে যদি মাঝে যন্ত্রণা কমে।
মাথার মধ্যে থেকে ধপ 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 হচ্ছে, ঝিলিক মারছে এই সাইডে ভেতরটায়। এত মেন্টাল স্পেস আমি নিতে পারছি না। চিন্তা করে স্নান করতে যাবো। এটা হচ্ছে সুতো কাটার কাজ। এই যে এই প্যানের মধ্যে সুতো আছে, এই যে সুতোগুলো, এই সুতোগুলো কেটে কেটে স্টিকার লাগাতে হবে। এই হচ্ছে সুতো কাটার কাজ। বসে থেকে কী লাভ বলো, ঘরে বসে টুকটাক কাজ। এদিকে জল ফুটে গেছে, চালটা ছেড়ে দেবো। মেঘলা মেঘলা করছে, বাবারি হয়ে গেল। স্নান করে উঠে দেরি বেলা হয়ে গেছে বলে খেয়ে নিলাম আমি, খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় মেলতে এসেছি। বাচ্চাটা খাবে তো, দেরি হয়ে যাচ্ছে। মাথাটার মধ্যে কেমন করছে জানো, মাথাটা শেষ হয়ে গেল আমার। কী যে হয়েছে মাথার মধ্যে কে জানে। ধুয়ে মেলে দিই। আমার মায়ের চুল পুরো সাদা হয়ে গেছে অনেক অল্প বয়স থেকে, সেই হাওয়া আমারও লাগছে। আর রঙ করতে ইচ্ছা করে না, আর করবো না গো। উফ, মাথার মধ্যে একটু কিরম কষ্ট হচ্ছে, মাথার ভিতরে কেন জানি না, কয়েন ধরে যাচ্ছে মাথার ভিতরে একটা কষ্ট। এই জায়গাটা বসে থাকতে খুব ভালো লাগে আমার, কেন জানি না, ছোটোবেলা থেকেই মনে হয়। হ্যাঁ, ছোটোবেলার থেকেই আমার ছাদ জিনিসটা খুব ভালো লাগে, খোলা আকাশ। ছোটোবেলার থেকে ছাদটা, ছোটোবেলায় যখন একটা ভাড়া বাড়িতে থাকতাম, মানে আবছা আবছা স্মৃতিটা মনে পড়লো আর কি। তখন এরকম ছাদে গিয়ে ফুল গাছ ছিল, গরমের দিনে তো ছাদেই থাকতাম, ঘুমাতাম মশারি টাঙিয়ে, বাবা মা আমি। পুরোনো স্মৃতি, সব স্মৃতি হয়ে যাচ্ছে জীবনে আস্তে আস্তে। আমারও সময় ঘনিয়ে আসছে, একটা করে দিন যাচ্ছে। আর জানি না কী হবে, প্রচুর মেন্টাল প্রেশার, প্রচুর প্রচুর মেন্টালি স্ট্রেস হচ্ছে। সবাই খালি ভুল বোঝে আমাকে, সবাই খালি ভুল বোঝে। দুটো শালিক দেখতে পাচ্ছ, ওই যে দুটো শালিক। তোমাদের বলেছি বলে আমি দেখতে পাচ্ছি না, ওই কোনায় বসে আছে দুটো শালিক। এখন তো 4টে বাজে, দুটো শালিকদের কি হবে, গা চুল কাচ্ছে বসে বসে, দেখো। ঠিক আছে, নেট দেখে রাখো, দেখে রাখো।
টেস্টি টেস্টি আলুর তরকারি। কি বলে এটাকে? আলুর তরকারি না আলু চচ্চড়ি? আলুর চচ্চড়ি। এখানকার এতে বলে, আমাদের ওখানে আলুর তরকারি বলে। বিয়ের পর থেকে শুনে আসছি আলু চচ্চড়ি, মানে আমাদের কলকাতার ভাষা, তাই তো? ওদিকে আলুর তরকারি। কলকাতার ভাষা হচ্ছে আলুর চচ্চড়ি, আর ঝাড়খণ্ডের ভাষা হচ্ছে আলুর তরকারি। ঝাড়খণ্ডের বাঙালি, আর সাথে গরম গরম রুটি। ও কি হাফ রুটি কেন না দেড়খানা? হ্যাঁ, না না দেড়খানা। ঘুমে বেচারি। আমি তো ওই জন্যই। নাহলে এই তরকারিটা যা মজা করে খেত না কে? মেয়ে। হ্যাঁ, কি ব্যাপার? এইভাবেই করেছি। আমিও খেতে ইচ্ছা করছে। খেতে ইচ্ছা করবেও না তোমার? কত গাঢ় গাঢ়। আর ঠান্ডা হয়নি তখন? ঠান্ডা হলে আরো জমে যাবে। না, আমার জমার দরকার নেই, আমি খাবো। মনে হচ্ছে ঝোল ভালো খায়। এতগুলো লঙ্কা খাবি কে? তুই? না না, মাথা খারাপ। এই লঙ্কাটা ঝাল হবে। একটা লঙ্কা ঝাল হবে, ঝাল হলো কেমন একটা গেষ্ট গেষ্ট গন্ধ। বেলডাঙার লঙ্কা কিনতে হয়, বেলডাঙার লঙ্কায় বেশি ঝাল হয়। বুঝবো কি করে বেলডাঙার লঙ্কা? যখন তাকে বলবি বেলডাঙার লঙ্কা নিয়ে আসবা। ও নিজের গাছের লঙ্কা নিয়ে বেলডাঙার লঙ্কা বলে চালিয়ে দেবে, বুঝবো কি করে? কারণ কাপিত্তি জ্বলে যায়, নেটগুলো যখন চলে না, খাস করে খেতে খুব রাগ বসে। হয়, সত্যি তাই। খেতে বসে নেট ফুরিয়ে গেলে ভীষণ রাগ হয়। আমরা যে সারাদিন ঘাটি সেটা কিন্তু বলি না। না, কতটুকু ঘাটলাম না ঘাটলাম সেটা দেখার দরকার নেই, ফুরিয়ে যাবে কেন? কেন পুরোবে? এত টাকা দিয়ে যখন রিচার্জ করি পুরোবে কেন? যাবে কেন? ফুরিয়ে গেলেই মাথা গরম হয়ে যায়। নেট কেন ফুরিয়ে যাবে? সমস্যা আমার বেশি, বাপরে বাপ। তবে হ্যাঁ, ভোডাফোন ভালো, বেশ মানে বেশিরভাগই মানুষের দেখবি রাত্রিবেলাতেই ফোনটা বেশি অনেক ঘাটে, আর সারাদিন কাজে ঘাটতে পারে না। তোর যে রাত্রিবেলা 12টার পরে দেয়, এটা অনেক সুবিধা আছে। মানে সারাদিন তো বিনা এলো দিচ্ছে নাকি? ভিক্ষা চাষি দিচ্ছে, টাকা ভরছে তবে। অবশ্যই, মানে সারাদিন দিচ্ছে 2 GB, আর রাত্রিটা ফ্রি, সেটা তো তাহলে তার জন্য পয়সা নিচ্ছে। কত? 3 মাসে? 3 মাসে বলিস? 1 মাসে 300 টাকা? 319 টাকা। 1 মাসে 319 টাকা? 1 মাসে 319 টাকা, 299 টাকা। ওটা রাত্রে দেবে, যাই বলিস না কেন রাত্রে ফ্রি থাকবে। তার নিচে থাকলে থাকবে না। আমার কোটা নিয়ে গেল না কেন কি জানি তারে। বেকার বেকার আয়ুটা বাড়িয়ে দিচ্ছি বলো। এই কদিন আগেই মেয়েটা জামাইটা এসেছিল মানে দেখতে। ছোট মেয়ে, বয়স কবে গেছে? বিয়ে গেছিল মেয়েটার? পড়ছে। কোথায়? 2019 না 20 মাধ্যমিক তো দিল, বাইরে পড়ছে। দেখো না বাবা, কোথাও আসতে পারবে না। এখন এখানে আছে কিনা বলতে পারবো না, আসে মাঝে মাঝে। বাইরে থাকলেও মানে কাছাকাছি থাকে, বেশি দূরে থাকে না। হাফনে রুটি, হাফনে মাথা খারাপ তোমার? এবার আসবো যখন মা থাকবে তখন লুচি খাবো, এবার আর হবে না। কেন কালকে খাবা? আলু ভাজা না আলুর দম দিয়ে? আলু ভাজা না আলুর দম, কোনটা ভালো লাগে? আমাকে আবার আলু ভাজা দিয়ে ভালো লাগে, কিন্তু আমি করি না। অনেকটা আলু ভাজা লাগে আর তেল লাগে।
আমি শুধু লুচিই খেয়ে নেবো। আমার আবার লুচি জিনিসটা শুধু শুধুই ভালো লাগে। এক আমাকে চা দিয়ে ভালো লাগে, হুম, আর এক আমাকে আলু ভাজা দিয়ে ভালো লাগে। না আমার মাংস দিয়ে ভালো লাগে, না আমার একদম দিয়ে খাই ভালো লাগে না তা বলবো না, কিন্তু আমার ভালো লাগে বেশি ফেভারিট বেশি আমার খেয়ে, হ্যাঁ। আলু ভাজা দিয়ে। তো মরে যাবো ই মা, হাই হাই বই দিস। ওই কালারটা ধরে এরকম ঘুরিয়ে দেয়। আগে আমার 2 জিবি নেট আমার শেষ হতো না। আর তখন কাজের বই চাপে, দেখে দেখে এতটা কাজের চাপে কাজে ডিউটিতে থাকতাম, ফুল টাইম নিয়ে হাত দিতে পারতাম না। এসে ঘুমাতে পারলে বাঁচা যায়। এসে মেয়ে পড়াতাম, ওই তো কতক্ষণ চলে ওই রাত্রে হলে শেষে কইটুকু। ও এখন বই দেখি। চলো, গুড নাইট, টাটা। এবার আমরা অনেক গল্প করতে করতে খাচ্ছি এখন। আমাদের গল্প শুনেছো? বলতে হবে না? অনেক গল্প শুনে নিয়েছো, এবার আমি যাই, খাওয়া প্রায় হয়ে এসেছে, একদের মতো, টাটা।